নমস্কার বন্ধুরা, আমি শিবানী। আমার শিবানী কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি বান মাছ আলু দিয়ে রান্না করছি। বান মাছ আমাদের শরীরের জন্য খুবই পুষ্টিকর এবং খেতেও খুব সুস্বাদু। তোমরা আমার সাথে থাকো, দেখো আমি কিভাবে রান্না করছি। খুবই কম মশলা দিয়ে রান্না করব। অনেকে বাইন মাছ বলে বা বান মাছ বলে, হ্যাঁ, আমরা এটাকে বাইন মাছ বলি। তো এই মাছটার মধ্যে আমি একটু নুন হলুদ মিশিয়ে দিচ্ছি। একটু ভাজবো, হালকা ভাজবো, বেশি ভাজবো না মাছটাকে। মাছ আমাদের শরীরের জন্য খুব স্বাস্থ্যকর মাছ। এই মাছটা খেলে রক্ত হয়। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে এসছে। এবারে এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। বন্ধুরা, এই মাছগুলোর মধ্যে একটু আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তাহলে ভাজার সময় ফুটবে না। মাছের মধ্যে একটু নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে একটু মেখে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা করে তারপরে তুলে নেবো। বান মাছের ঝোলের জন্য আমি কাঁচা লঙ্কা, 7-8টা কাঁচা লঙ্কা, আদা আর রসুন, আমি এই তিনটেকে একসাথে এবারে পিষে নেব বান মাছের ঝোলে। আর আমি দেব জিরে, ধনে, হলুদ আর লবণ, পরিমাণ মতো লবণটা দেব। আমার বান মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এ দেখো, হালকা ভাজা করবো। এবারে এপিট ওপিট করে নিয়ে নামিয়ে দেবো। আমরা বান মাছের চামড়াটা বের করে খাই। চামড়াটা বের করে তোমরাও একবার রান্না করে দেখো, দেখবে খেতে খুব ভালো লাগে। আমার বান মাছগুলো ভাজা হয়ে গেছে, এরকম। এবারে আমি বান মাছগুলো নামিয়ে নিচ্ছি। বান মাছগুলো এবারে আমি নামিয়ে নিলাম। আলুগুলো আমি ভেজে নিলাম লাল লাল করে। এই আলুর মধ্যে একটু নুন হলুদ দিয়েছি। এটার মধ্যে আমি একটুখানি জিরে ফোড়ন দিলাম। এবারে একটু নাড়িয়ে নিচ্ছি। আমি পিষে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এটা একটু জিরে, ধনে, হলুদ আর লবণের এটাকে একটু জল দিয়ে গুলে তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। জল দিয়ে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। মাছে খুব একটা পেঁয়াজ খাই না, সেই জন্য আমি পেঁয়াজ দিলাম না। তোমাদের ভালো লাগলে পেঁয়াজ দিতে পারো। আমার মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে। এরপর এর মধ্যে আমি টমেটোটাকে পেস্ট করে দিয়ে দিলাম। আমার মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে এবারে আমি এই মাছ আর আলুটাকে দিয়ে একটু কষিয়ে নেব। আমার মাছ আর আলুটা কষানো হয়ে গেছে মশলার মধ্যে। এবারে আমি জল ঢেলে দেবো। যে যেমন ঝোল রাখবে সেই হিসেবে জল দিও। বন্ধুরা, আমার মাছের ঝোলটা ফুটছে। আমি এর মধ্যে 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বন্ধুরা, মাছের ঝোলটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। মাছের ঝোল আমার রেডি। বান মাছের আলু দিয়ে ঝোল রেডি। বন্ধুরা, আমার এই বান মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।